তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রাজমা চাওয়াল। মানে হচ্ছে রাজমা এবং তার সাথে থাকবে আমাদের ভাত, যেটা হচ্ছে রেডি টু ইট, মানে একদমই রেডি থাকবে, শুধু আমাদেরকে গরম করে খেতে হবে। তো আমাদের রান্নার কোনো ঝামেলা নেই। তো আমরা দেখবো যে এটা খেতে কিরকম হয়, বাড়িতে বানানো যে ভাত আর রাজমা সেটার সঙ্গে কি কোনো তফাৎ আছে না একদমই ডিফারেন্ট বা একদমই সেম, কিরকম খাবার এটা তোমাদের জন্য প্রেফার করা যাবে কি যাবে না সেটাই নিয়ে আমরা আজকে দেখব। তো এটাকেও আমাদেরকে প্রথমে গরম করে নিতে হবে এবং হিট করার পরে সেটাকে আমরা টেস্ট করে দেখব। তো চলো হিট করে নেওয়া যাক। তো বন্ধুরা আমি এটাকে গরম করে নিয়ে আসলাম। এর মধ্যে আছে হচ্ছে রাইস, ভাত, যেটা গিটস এর তরফ থেকে এসেছে, রেডি টু ইট, একদম ভাত বানানোই ছিল, শুধুমাত্র গরম করতে হয়েছে। জলের মধ্যে 5 মিনিট গরম করতে হয়েছে। আর এর সঙ্গে এসেছে আমাদের হচ্ছে রাজমা। তো রাজমা এসেছে এবং এটাকে আমরা একটু টেস্ট করে দেখব যে এটা কি আদৌ খাওয়ার যোগ্য আর কি না। তো আমরা যে বাড়িতে ভাত বানাই আর যেটা আমাদের এই প্যাকেট, সেটা কিরকম সেটা আমরা দেখব। তো যদি ভালো হয়, কার জন্য উপযোগী খাওয়া, বাড়িতে নিয়ে এসে কি খাওয়া যাবে সেটা আমরা দেখব। তো এটার আমাদের দাম নিয়েছে হচ্ছে, আমি একটু চেক করে দেখে নিই, রাজমা চাওয়ালের দাম নিয়েছে হচ্ছে 171 টাকা। 171 টাকা এই দুটো জিনিস আমরা পেয়েছি এবং এটা দেখবো যে কিরকম খেতে হয়। আর প্রথমে আমরা এই যে ভাত, এটাকে একটু কেটে নিই। ভাতটা কাটার পরে এই যে ভাত পড়ে গেছে, ভাতের সেন্টটা কিন্তু একদম যে বিরিয়ানির চালের সেন্ট হয়, ঠিক সেই রকম ভাতের চালের সেন্টটা একদম। একটু সেন্ট আছে এরকম। হ্যাঁ, বিরিয়ানির যে চাল সেগুলো, হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি যখন চালটা মানে ফোটানো হয় আর কি, সেই চালের মতো। তো চালটা একদম ভালো করে দেবো, একদম ঝরঝরে, ওই ঝরঝরে হয়ে আছে। খেতে একবার এমনি দেখে নিই, ঘি মাখানো ভাতের মতো একদম, মানে ঘি মেশানো আছে। আর এই যে রাজমাটা, আমাদের কাছে থালা নেই, সেই জন্য আমরা ঢেলে দেখাতে পাচ্ছি না, তো এখান থেকে দেখাতে হচ্ছে, কিছু করার নেই। আর এই যে রাজমার সেন্টটা কিন্তু একদম ঠিক যেরকম হয় সেরকমই সেন্ট আছে, যে গ্রেভিটা উপর থেকে ভাসছে আর তলে রাজমাগুলো পড়ে আছে। তো আমরা ঢেলে দেখবো। এই যে বিরিয়ানি পড়ে আছে, এটা আমরা আগের ভিডিওতে করেছিলাম এবং সেই বিরিয়ানি এখনো পড়ে আছে, এটাকে একটু ইগনোর করে দেবে সকলে। আর এই যে ভাত একটু ঢাললাম, তো ভাতের উপর রাজমা চাওয়াল, যেটা সেটা আমরা ঢালবো। তো রাজমার যে মেন ডালটা সেটা তলে পড়ে আছে, গ্রেভিটা উপরে আছে। তো আমাদের কাছে চামচও নেই যে এটাকে বের করব। তো দেখি কতটা কি বের হয়। শুধু গ্রেভি গুলো বেরোচ্ছে, হ্যাঁ এই যে রাজমাগুলো একটু একটু বেরোচ্ছে তল থেকে। রাজমাটাকে একটু বের করলাম এবং এটাকে আমরা একটু সাইডে রেখে দিই। তো এইবার আমরা এটাকে টেস্ট করব। তো টেস্টে কিরকম আসে সেটা আমরা একটু দেখবো। এই যে রাজমাগুলো দেখাতে বলবো, এগুলো কিন্তু একদম মনে হচ্ছে দেখে ফ্রেশ, কিন্তু খেয়ে দেখে একটু। এমনি ভালো আছে, কিন্তু যে টেস্টটা সেটা মানে মুখের ভিতরে আসছে না আর কি। মানে একটা ভাতের যে টেস্ট আর তরকারির সঙ্গে টেস্টটা আসে সেটা আসছে না। কোথাও যেন একটা কম কম মনে হয়, নুন জাল অথবা কিছু একটা কম, কিন্তু বোঝা আসছে না আমাদেরকে। কেমন করে একটু বলবো খেয়ে দেখতে কিরকম। কিছু লাগছে না, ভাত লাগছে না, রাজমা তো মনে হচ্ছে দিকে একবার। ডালটা কিরকম খেতে পারে? এটা হচ্ছে আমেরিকান স্টাইলের, হ্যাঁ ইন্ডিয়াতে পাওয়া যায় না, পুরো আলাদা। কিন্তু যে বানানো আছে না ভাতগুলো,
যেগুলোর মধ্যে একটু নষ্ট হয়নি সেটা দেখতে হবে। এতদিন ধরে যে আছে 1 বছর এখনো সেলফ লাইফ এখনো পর্যন্ত নষ্ট হয়নি সেটা। খাওয়া যেতে পারে, হ্যাঁ হ্যাঁ প্রচলিত। হ্যাঁ। বিশেষ করে ট্রাভেলিং এর সময় সব হুম। খাওয়া প্রচলিত, এবং সব উপকারিতা হবে, সময়টাকে বাঁচাবে। তো আমি যেটা বলবো এটা সবার পক্ষে খাওয়া সম্ভব নয়, যারা হয়তো বাইরে কোথাও যাচ্ছে তাদের জন্য এটা খাওয়া দরকার। সঙ্গে করে নিয়ে গেল, শুধুমাত্র গরম করতে হবে গরম জলে, তো তারপরে খাওয়া যেতে পারে। এবং তারপরে যারা শুধু শুধু খাবে বাড়িতে তাদের জন্য এটা নয়। কিন্তু এমনি জিনিস ভালো আছে, কোনো রকম যে কিছু খারাপ লাগছে সেরকম না, কিন্তু স্বাদ, যে স্বাদ বাড়ির স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। আর এখানে লেখা আছে যে এখানে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি এবং 1 বছর সেলফ লাইফ থাকবে। তো আমি এটাই রিভিউ করব যে এই খাবারটা যারা ট্রাভেলিং এর জন্য যাচ্ছ বা কোথাও 1 দিন 2 দিনের জন্য যাচ্ছ, তো তারা এটা প্রেফার করতে পারো, অর্ডার করে সঙ্গে নিয়ে যেতে পারো, অথবা এটা বাড়িতে নিয়ে এসে খাওয়ার জন্য নয়। তো এটুকুই বলার ছিল। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।